যাও যাও, ওই যে দাদু। হ্যাঁ নিন, থাক, ঘুমোক, নিন, তুমি যাও। এতে কি হচ্ছে? বাবা একটু 5 মিনিটের জন্য ফাঁকা পেয়েছে, বাবাকে যারা আদর করা হচ্ছে। মা পমফ্রেট মাছ ভাজতে গিয়ে পমফ্রেট মাছের এরম ভাবে তেলের মধ্যে ছাড়তে গিয়ে হাত থেকে পমফ্রেট মাছের লেজটা পিছলে গেছে। তো আমরা স্টুডিওতে চলে এসেছি আর ফটো তোলার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কিছুক্ষণ আগে মোটামুটি কিছু কাজ সেরে তারপরে দিনটাকে স্টার্ট করলাম বলতে ব্লগটা স্টার্ট করলাম। বেসিক্যালি বাবা এসেছে, মানে আমার শ্বশুরমশাই এসেছে। ঝিনুক একটুখানি বাবার সঙ্গে খেলছে আর সুপ্রিত অফিসের কাজ নিয়ে অ্যাজ ইউজুয়াল বসে গেছে। বাবারে, আর ঝিনুক তো সেই এসের থেকে আয় টি দিয়ে যা বায়না শুরু করেছে, মানে ছাদে যাওয়ার বায়না। একটু বাদে হয়তো যাবে। তো আমি আজকে সন্ধেবেলা আবার কিছু কাজ আছে। কি খাবে লেবু? আচ্ছা দেবো। তো আজকে সন্ধেবেলাও বেশ কিছু কাজ রয়েছে। বলতে বলেছিলাম ওর পাসপোর্ট সাইজ ছবিটা তুলতে হবে, এটা একটা কাজ। আর সরস্বতী পুজোর আগে তো নানা রকম কাজ রয়েই যায়, সেই সব কাজই রয়েছে। যাও যাও, ওই যে দাদু। হ্যাঁ নিন, থাক, ঘুমোক, নিন, তুমি যাও। দাদা কিন্তু নাহলে নিয়ে যাবে না। যাও, জুতো পরে নাও। বায়না দাদার কাছে যে নিয়ে যেতে হবে ছাদে। যাও, ঘুরে এসো। হ্যাঁ আয়, টি দিয়ে যা দেখতে যাবে। সন্ধেবেলা সকালবেলা চাঁদ মামা আসে না, সকালবেলা সূর্যি মামা আসে, বুঝেছ? ওকে বলছি, সকালবেলা সূর্যি মামা আসে, চাঁদ মামা আসে না মা। হ্যাঁ ওই দেখো, আয় টি দিয়ে যা। কি করব তুমি তো ওটা নিয়ে যাবে বললে। যাও যাও, বেরু করে এসো দাদার সঙ্গে, ছাদ থেকে বেরু করে এসো। না দেবে না, চলো যাও। যাও টাটা। এখানে ঝিনুকের শিঙি মাছের ঝোল বসিয়েছি আর এখানে দুপুরে আমাদের পমফ্রেট ফ্রাই হবে, তার জন্য নুন হলুদ মাখিয়েছি। নুন হলুদের সঙ্গে এর মধ্যে একটুখানি বেসন দেব, বেসন দিয়ে এটাকে ফ্রাই করব, তাহলে মুচমুচে হবে, খেতেও ভালো হবে। আর এই হচ্ছে আজকের ব্যাপার। আজকে সেরকম কিছু রান্নাও করাইনি, কারণ আজকে আমার রান্না আছে, শুধু পমফ্রেট মাছ ভাজাটাই করব আর একটুখানি আলুর চোখা করিয়েছি দুজনের মতন। এই ঝিনুক চলে এসছে আর এসে খুব আনন্দ, দাদার সঙ্গে ঘুরে চলে এসছে। এতে কি হচ্ছে? বাবা একটু 5 মিনিটের জন্য ফাঁকা পেয়েছে, বাবাকে যারা আদর করা হচ্ছে। মা বাবাকে আদর করছো? ঘুম করছো? ঘুম মানে হচ্ছে ঘুম করছে। হ্যাঁ এটা কাস্তে দিয়ে দেবো। হ্যাঁ নিন আছে ছোট্ট মা। ঝিনুকের স্নান হয়ে গেছে, লাইটটা জ্বালাই। এত আজকে মেঘলা ওয়েদার না, কিরকম একটা অন্ধকার লাগছে। ঝিনুকের স্নান হয়ে গেছে। ঝিনুক এখন ওর ভেজা কাঁথা নিয়ে খেলছে, মানে এটা জলে ভেজাই কাঁথা, হিসুতে ভেজা নয়। কি হয়েছে মা? কান সুরসুর করছে, চুল ঢুকে যাচ্ছে তোমার কানে। আর সুকৃত এখানে আপাতত বসে কি কাজ করছে জানি না, প্রচন্ড মনোযোগ দিয়ে কিছু করছে। কি করছো গো? আর কাজের কি শেষ আছে? এখন সব মার্কেটে যা টাকা পেন্ডিং আছে সবাইকে পে করছি। ইলেকট্রিক বিল, এই বিল, ওই বিল, ক্রেডিট কার্ডের বিল, সবাইকে পে করে যা থাকবে সেটা আমার আমার না, মানে যে রোজগার করছে তার মালিকের, সেই মালিকের। মার্কেটে পেন্ডিং টাকা সব দিচ্ছি সবাইকে। খুব কষ্ট হয় এই সময়টা আমার। এই সব পেমেন্ট করার পরে যে 1-2 টাকা বাকি থাকবে সেটা তোমার, বলো? হ্যাঁ, পেমেন্ট করার পর আমি খুব প্রবলেম চলে যাই। দেখ কি বলছে বাবা কি বলছে কি পায় কি? ও আমি পা তুলেছি বলে ওকেও পা তুলতে হবে। চলো মা চলো, চান কলা হয়ে গেছে ছুটকু বুড়ি, এবার আমি চানে যাব। আর এদিকে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম।
আর বেসনটা একদম ভাজার আগে একটু মাখিয়ে ফ্রাই করতে দিয়েছি, তাহলে মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো হবে। একটু চাপা দিয়ে দিচ্ছি, আমার পমফ্রেট মাছ ভাজার এক্সপিরিয়েন্স খুব খারাপ। 2021 সালে মনে হয়, আমার যতদূর মনে পড়ছে, পমফ্রেট মাছ ভাজতে গিয়ে, দাঁড়াও মা একটা কথা বলছি মা, হ্যাঁ করছি তোমার, 2021 সালে আমি বুঝুন আর সুকৃত মিলে একটা বাড়িতে আর কি পার্টি টাইপের করছিলাম। এবার পমফ্রেট মাছ ভাজতে গিয়ে পমফ্রেট মাছের এরমভাবে তেলের মধ্যে ছাড়তে গিয়ে হাত থেকে পমফ্রেট মাছের লেজটা পিছলে গিয়ে মানে সেটা এত আচমকা হয়েছে, ফ্র্যাকশন অফ আ সেকেন্ড হয়েছে, পুরো ছিটকে আমার, কি করছো, পুরো ছিটকে আমার এই জায়গাটা পুরো পুড়ে গেছিল। এখনো পুজোর আগে না, পুজোর আগে ওটা অন্য হয়েছিল, পুরো এখানে এখনো দাগ আছে, 21 সালে হয়েছিল, আর এই দিকের গুলো কমে গেছে। মানে যা হয়েছিল না, সুকৃত রান্নাঘরে ছিল, আমি শব্দ সুকৃতের ঘরে চাপিয়ে দিয়েছিলাম যে তুমি কেন রান্নাঘরে এসে তুমি দাঁড়িয়ে আছো বলে আমি সরতে পারিনি, কিন্তু বেসিক্যালি তা না, অ্যাক্সিডেন্ট যেভাবে হয় আর কি, অ্যাক্সিডেন্ট হওয়ার হলে আটকানো কারোর পক্ষে পসিবল হয় না। মানে যা জ্বলেছিল না, আমি পুরো এই জায়গাটা মাজন লাগিয়ে বসেছিলাম, মানে মারাত্মক হয়েছিল সত্যি কথা বলতে। আমি কথা বলছি আর এই নিয়ে এসে এসো, তুমি এসো, তোমাকে দেখা যাবে, তুমি বেটকুবুড়ি চলে এসো, এসো মা, ওইদিকে হাত দিও না, ওইখানে হাত দিও না, আচ্ছা এদিকে এসো, এদিকে এসো, এইদিকে। আমার কি করব, ভালো করে বলো কি করব? ইটু কি করব? ভিডিও করব? তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বসে চা খাচ্ছি, সুকৃতের চা খাওয়া হয়ে গেছে, আমি চা খাচ্ছি, এটা দেখিয়ে দিলাম শুধু সুকৃতের হাতটা, আর কিছু দেখাবো না, খালি গায়ে ভিডিও করা যাবে না। কি কল চলছে? সন্ধে হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি বলতে সন্ধে হয়ে গেছে তো আমি আগেই বলেছি, বেসিক্যালি রেডি হয়ে গেছি কারণ এখন আমরা 3 জন মিলে একটুখানি বেরোবো বলতে ঝিনুককে স্কুলে ভর্তির জন্য ওর পাসপোর্ট সাইজ ছবি লাগবে, স্কুলে ভর্তির জন্য যেহেতু পাসপোর্ট সাইজ ছবি লাগবে সেটা আমাকে কোনো স্টুডিওতে গিয়ে তুলতে হবে, সেই জন্য বেরোচ্ছি। আগে স্টুডিওতে গিয়ে ওর জানি না কীভাবে তুলবো ওর ফটো, তো পাসপোর্ট সাইজ ছবি তুলবো, তারপরে ঝিনুককে ও বাড়িতে রাখবো, রেখে যদি হাতে সময় থাকে, কারণ 8:30 থেকে আমার আবার রিহার্সাল আছে নাচের, তো তারপর একটুখানি আমরা যাব সরস্বতী ঠাকুর কিনতে, সরস্বতী ঠাকুরের মূর্তি কিনতে। তো দেখা যাক কি ব্যাপারটাকে কিভাবে গোছাই, আগে পাসপোর্ট সাইজ ছবিটা তোলা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ওইটাই আগে তুলি, তো ওইটা তোলা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হয়ে যাব, কারণ ওইটার জন্য আমাদেরকে একটু স্ট্রাগল করতে হবে, ও তো এক জায়গায় দাঁড়ায় না, খুব কষ্ট করেই ছবি তুলি, দেখা যাক। তো আমরা স্টুডিওতে চলে এসেছি আর ফটো তোলার জন্য, সুকৃত কোনো ফোন এসছে বলে কথা বলছে, ওর জন্য দাঁড়িয়ে আছি, আর ভাল লাগে না এই ছেলেটা না। কি মা ফটো তুলবো? হ্যাঁ মা, ভয় পাবে না, ঠিক আছে ভয় পাবে না, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি তুলবো, ফটো উঠবে আমার মাম্মা, তুমি দাঁড়াও, তুমি সাইডে দাঁড়াও, ভয় পাবে নাহলে, আমার মাম্মার ফটো উঠবে, চলো ফটো তুলি, হাত ধরো বাবার, হাত ধরো, না আমি নেবো না, ঠিক আছে আসুক, ক্যামেরা নিয়ে আসুক, দাঁড়াও, ওই দেখো মাম্মা ক্যামেরা, ভালো ক্যামেরা এনেছে, দাঁড়াও ভালো ক্যামেরা এনেছে, ওলে বাবালে ভালো ক্যামেরা, দাঁড়াও, ওই দেখো কি সুন্দর ফটো তুলছে, কি সুন্দর, একটু হাসো মা, ও মাম্মা একটু হাসো, বাবালে ভাবছি কি হচ্ছে রে বাবা, এটা নতুন ব্যাপার স্যাপার, বাবালে হ্যাঁ হয়েছে, ভালো ফটো উঠে গেছে, ভালো ফটো, কি মজা, বাবা কত ভালো মেয়ে, ভালো উঠেছে, ও ঘাবড়ে গেছে, ভাবছি হলোটা কি, ভালো উঠেছে, চলো, আমি ভাবিনি এত স্মুথলি তুলবে। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, ঝিনুক কিন্তু বেশ ভালোই সঙ্গ দিয়েছে, ওর বাবা থাকলে ওরা অতটা ও চাপ নেয় না, কিন্তু বাবা না থাকলে ও খুব চাপ নেয়। কিরম তুললো না, ভালো ফটো তুললো না বলো, মানে দুষ্টুমি করেনি কোনো, মানে আমি তো ভাবছিলাম কেঁদে না দেয়, ও নতুন জিনিস দেখে তবে একটুও কাঁদেনি, বলেছে নিচে নিচে একদম জিজ্ঞেস করছি
স্কুলে যাবে তো, পেট থেকে বেরোতে না বেরোতে স্কুল। এই স্কুলে খেলা হয়, এই স্কুলে কিছু পড়াশোনা হয় না। এখন সিঁড়িতে উঠছে 11, 12, 13 সব বলছে। ও দাদু নিয়ে যায়, ও মা নিয়ে যায় না। এখন তো 3 বছর হয়ে গেছে। লিফটে উঠায় না দেখি, সিঁড়িতে উঠতে 3 বছর হয়ে গেছে তো হ্যাঁ, এখন। সিঁড়িতে উঠতে 3 বছর হয়নি। হ্যাঁ এই তো ফেব্রুয়ারিতে হবে। তো আমি তো রিহার্সাল করে চলে এসেছি, এখন আবার একটুখানি বেরোচ্ছি বলতে একটুখানি টুকটাক কেনাকাটি আছে। মা সরস্বতীর একটা মূর্তি কিনবো, প্লাস একটুখানি ফুল কিনবো না, মিষ্টি কিনবো। ফলটা কিনেই রাখবো, ভাবছি ফলটা কিনবো না কালকে কিনবো, এখন আমি ডিসাইড করিনি, কালকেই কিনবো। কারণ কিন্তু মা সরস্বতী কিনে রাখতে হবে। আর আমাদের আমি যেহেতু মেয়ের হাতে খড়ি দেবো, সেই জন্য কয়েকটা জিনিস কিনে রাখতে হবে। এই অবধি আপাতত ঠিক আছে, বেরোই তারপরে আবার কথা বলছি। এখানে প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে, দেখি একটু যাই। এই যে স্টেজ হচ্ছে, চলো টাটা, ঘুরে আসি। চুপ করো, কি সুন্দর লাগছে সবাইকে। তো এখানে আমরা এই দোকানে এসেছি, আর এই সাদা শাড়িটা আমি আমার জন্য নিলাম। 9874 এই শাড়িটা আমি আমার জন্য নিলাম, আর এই শাড়িটা ঠাকুরকে দেব, সেই জন্য নিলাম। তো এই দুটো শাড়ি নেওয়া হলো।